না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। লুৎফুজ্জামান বাবর বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি 3টি মামলায় দণ্ডিত। এর মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরকে দেয়া হয়েছে ফাঁসির দণ্ড। অবৈধ অস্ত্র মামলায় তাকে দেয়া হয় 17 বছরের কারাদণ্ড। 2009 সালের 5 মার্চ থেকে টানা 12 বছর অর্থাৎ এক যোগ কারাগারে রয়েছেন তিনি। এছাড়াও বিএনপি জোটের সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চলমান রয়েছে 7টি মামলা, যেগুলো হলো অবৈধ সম্পত্তি অর্জন, সম্পদের তথ্য গোপন মামলা, আয়কর ফাঁকি এবং আরও 4টি মামলা হয়েছে বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। বিএনপি নেতৃত্বাধীন জোট 2001 সালে সরকার গঠনের পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বাবর। মনে করা হয় সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। তিনি ছিলেন স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যেখানে পূর্ণমন্ত্রী ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। যদিও ক্ষমতা প্রয়োগের মানদণ্ডে বাবর ছাপিয়ে যান তার পূর্ণমন্ত্রীকেও। পরবর্তীতে আলতাফ হোসেন চৌধুরীকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়। এরপর প্রতিমন্ত্রী বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা পেয়ে যান। বিএনপি জামাত জোট সরকারের আমলে 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামে CUFL ঘাটে 10 ট্রাক অস্ত্রের চালান আটক হয়। এই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি অস্ত্র মামলায় চট্টগ্রামে 1 নম্বর বিশেষ ট্রাইব্যুনালে বাবরসহ 14 জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়। লুৎফুজ্জামান বাবর ছিলেন রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারকারী একজন ক্ষমতাধর নেতা। সুপ্রিয় দর্শকবৃন্দ, নানান দেশের নানান কথার আজকের পর্বে আমরা সংক্ষেপে লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। লুৎফুজ্জামান বাবর 10 অক্টোবর 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মদন পৌরসভার বাড়িবেদারায় জন্মগ্রহণ করেন। লুৎফুজ্জামান বাবরের পিতা AK বাবর লুৎফুর রহমান ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা। লুৎফুজ্জামান বাবররা ছিলেন 4 ভাই ও 3 বোন, যাদের মধ্যে বাবর ছিল তৃতীয়। লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 2018 সালের একাদশে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন। এ দম্পতির এক ছেলে লাবিব ইবনে জামান ও এক মেয়ে তাসফিয়া বিনতে জামান। 1958 সালের 10 অক্টোবর জন্ম নেয়া লুৎফুজ্জামান বাবরের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল SSC পর্যন্ত। লুৎফুজ্জামান বাবর 1991 সালে নেত্রকোনা 4 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ওই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারিতে ষষ্ঠ ও 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্যে নির্বাচিত হন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হওয়ার পর ওই বছরে 28 মে যৌথ বাহিনী বাবরকে গুলশানের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার সময় বাবরের শোয়ার ঘর থেকে একটি অবৈধ রিভলভার এবং 25 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সাবেক এ প্রতিমন্ত্রীকে 2007 সালে অবৈধ অস্ত্রের জন্য 10 বছর এবং গুলি রাখার জন্য 7 বছরের কারাদণ্ড দেয় ঢাকা মহানগরের বিশেষ ট্রাইব্যুনাল। অস্ত্র আইনে 17 বছরের কারাদণ্ড হওয়ার পরও উচ্চ আদালতে আপিল করে 2008 সালের 4 ডিসেম্বর বাবর জামিনে মুক্ত হয়। এরপর তিনি 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন, যদিও এই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলে 2009 সালের 5 মার্চ ঢাকা CMM আদালতে নিজেকে সমর্পণ করে এবং পুনরায় জামিন চান, যদিও আদালত তার জামিনের আদেশ নামঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে পাঠান। এরপর তিনি গত 1 যুগ ধরে কারাগারে আছেন।